সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের চিন্তা হয়তো 15 দিন আগেও আমরা করিনি, সেই রকম একটি নতুন বাংলাদেশ। সকল প্রজন্মের মানুষ, সকল মানুষের স্রোত এসে মিশেছে এই ফার্মগেটের ওভারব্রিজ থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি, প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে মানুষের জনস্রোত, এই স্রোত কিন্তু শেষ হচ্ছে না। এই স্রোত কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটাও কিন্তু আমাদের বোধগম্য নয়। মানুষের যে এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে এই ধরনের দৃশ্য কোথাও ঘটেছে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং সেটা নিয়ে কিন্তু গবেষণা করতে হবে। সারা পৃথিবীর মানুষ আজকে কিন্তু বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে দেখতে হবে। বিদেশি গণমাধ্যম, সারা পৃথিবীর গণমাধ্যম কিন্তু এখানে রয়েছে। এই যে ভিডিও, এই যে দৃশ্য, এটি কিন্তু অভূতপূর্ব, সারা পৃথিবীর ইতিহাসে বলা যেতে পারে। এই ধরনের ডেমনস্ট্রেশন, এই ধরনের গণ অভ্যুত্থান, এই ধরনের জনসমাগম পৃথিবীতে ঘটেছে কিনা আমরা আমাদের পড়াশোনায়, আমাদের গবেষণায় আমরা কোনোদিন দেখিনি। আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, এটা কিন্তু 1 মাস আগেও আমরা কখনো কল্পনা করতে পারিনি। আসলে এই তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা বলি ইন্টারনেটে আসক্ত, মাদকাসক্ত কিংবা দেশপ্রেম বিমুখ, এই তরুণ প্রজন্ম কি জাগরণ ঘটিয়েছে বা কি জাগরণ ঘটাতে পেরেছে, এটা কিন্তু যারা এখানে নেই তারা বুঝতে পারবে না। এখানে যারা আছে তারাই শুধু বুঝতে পারছে এখানে কি হচ্ছে। আপনি টিভি পর্দায় বসে আছেন কিন্তু বুঝতে পারছেন না কি হচ্ছে, কারণ এটা লাইভ, আমরা সচক্ষে দেখছি এবং এটি বিস্ময়কর, ইনক্রেডিবল, এটা ভাষায় বর্ণনা করা যায় না। আসলে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তরুণ প্রজন্ম, সব ধরনের মানুষ, সব বয়সী মানুষ, নতুন করে একটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যাশা হয়তো আমাদের ভেতরে ছিল। তবে আমাদের এই ইউনিটি কিন্তু ধরে রাখতে হবে। আমাদের এই সংহতি কিন্তু বারবার বিনষ্ট হয়ে যায় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, বিভিন্ন দেশি বিদেশি নীলনকশার কারণে। আমাদের এই ইউনিটি, জাতির এই একতা, এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। এখানে যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনার কি মনে হচ্ছে সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা কখনো ঘটে? পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ প্রসেশন, জনসভা, মিছিল, যেটা হলো বিজয় উল্লাসের মিছিল, এটা স্বাধীনতার পরে বোধ করে বাংলাদেশে এরকম আর হয় না। আশা করি অতীত ভবিষ্যতে আর হবে না। তরুণ প্রজন্মের একটা স্মরণীয় দিন, এটা স্মরণীয় সাল, স্মরণীয় বৎসর। এটা কি আমরা কখনো চিন্তা করেছিলাম? না, আমরা কখনো কল্পনা করতে পারিনি যে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ছাত্ররা বিজয় মিছিল নিয়ে নামবে। স্বাধীনতার পরে প্রথম বিজয়, স্বাধীনতা বিজয় হয়েছে, স্বৈরাচারী সরকারের থেকে বিজয় হয়েছে। আমাদের এই ঐক্য, এটা কি ধরে রাখার দরকার কিনা? কারণ বারবার কিন্তু ষড়যন্ত্রকারী, দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের মানুষের এই ঐক্য কিন্তু ভেঙে দেয় এবং আমরা কিন্তু পিছিয়ে থাকি। এটা ধরে রাখা দরকার কিনা? অবশ্যই ধরে রাখা দরকার। আমাদের এই দেশটাকে সুন্দর মতো আমাদের চলুক, সুস্থ সবলভাবে আমরা সবাই থাকতে পারি, এটাই চাই। যত মানুষ এই হতাহত হয়েছে, এই সব মানুষের যে আত্মাহুতি, এই আত্মাহুতি কিন্তু আজকে পুরোপুরি সফল মনে হচ্ছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মা কিন্তু আজকে এই দৃশ্য দেখে অবশ্যই শান্তি পাচ্ছে এবং এটা সারা পৃথিবীর ইতিহাসে আরও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আরও কিছুক্ষণ এই দৃশ্যটি ধারণ করতে চাই, কারণ এটি শেষ হয় না, এটি শেষ হওয়ার মতো কোনো বিষয় নয়। আপনি দেখুন এই জনস্রোত কিন্তু চলছে। এটা কোথায় ছিল এত মানুষ, কোথায় ছিল এত মানুষ? সমস্ত মানুষ মনে হয় ঢাকা শহরের রাজপথে বেরিয়ে এসেছে। সংসদ ভবনের এই চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন, পুরা সংসদ ভবন, জনগণ মালিক এই সংসদের, সেই জনগণ কিন্তু এই সংসদের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা দেখানোর চেষ্টা করছি, ভেতরে ঢোকার চেষ্টা করছি। সংসদ ভবনের ভেতরে হাজার হাজার কোটি কোটি মানুষ ঢুকে পড়েছে এই সংসদ ভবনের ভেতরে। আপনি দেখুন, এটা একটা অভাবনীয় দৃশ্য। এই দৃশ্য আর কোনোদিনও এই পৃথিবীতে দেখা যাবে কিনা এ নিয়ে আমাদের সন্দেহ আছে। বাঙালি জাতি আসলে যে অদম্য,
বাঙালি জাতির যে ঐক্যতা আছে সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। আমরা ঢুকছি সংসদ ভবনের ভেতরে, মানুষের এই যে স্রোত, জনস্রোত, আসলে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এখানে চলে এসেছে আজকে সংসদ ভবনের ভেতরে। আপনারা দেখুন, এই যে গণভবন, এই গণভবনের আজকে অবস্থা দেখুন, পুরাটাই নিয়ন্ত্রণে নিয়েছে আপামর জনসাধারণ। জনগণের সম্পত্তি তারা নিজেরা ভাগ বাটোয়ার করে নিচ্ছে, এটাই তাদের বক্তব্য। এবং গণভবনের অবস্থা আজকে দেখুন। ইউনাইটেড কিংডম থেকে আসছি শুধু দেশ স্বাধীন করার জন্য। ইনশাল্লাহ 7 দিন রাজপথে ছিলাম, আজকে স্বাধীন করছি। আমরা জয় পতাকা উড়াইছি, জনগণের জয়। প্রবল প্রতাপশালী গণভবনের অধিকর্তা কিন্তু আজকে নেই এখানে। তিনি কিন্তু কোথায় আছেন সেটা আমরা এখনো জানি না। মানুষ বলছে যে পালিয়ে গেছেন, এখন সেটা পরবর্তীতে জানা যাবে আসলে তিনি কোথায় আছেন। আমরা দেখছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ, সব বয়সী মানুষ। দেশ দেশ স্বাধীন দেশ আমার তোমার বাংলাদেশ, দেশ দেশ স্বাধীন দেশ আমার তোমার বাংলাদেশ। 71 দেখি নাই, 90 মনে নাই, 24 স্মরণে থাকবেন। 71 দেখি নাই, 90 মনে নাই। বাংলাদেশের বুকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এই দুঃসাহস আর দেখাতে পারবে না। এই যে সাধারণ মানুষ যেটি দেখলেন, এই উচ্ছ্বাস, এটা আসলে বলার কিছু নেই। সারা পৃথিবীতে এটা নজিরবিহীন।